ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা মাত্র 2 মিনিটে চেক করুন। হ্যাঁ, ফেসবুক আপনাকে বলে দেবে, কারণ শুধু শুধু আপনি যদি ফেসবুকে কাজ করেন কিন্তু মনিটাইজেশন না পান তাহলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, আপনার পুরো সময়টাই কিন্তু নষ্ট হবে। তাহলে এবার বিষয়টা হলো আপনি পাবেন কি পাবেন না এই নিশ্চয়তা কোথায়? ফেসবুক তো কবে মনিটাইজেশন দেবে তার কোনো গ্যারান্টি নেই, কেননা এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। তাহলে আপনি কি করে বুঝবেন মনিটাইজেশন পাবেন কি পাবেন না, বা কতদিন পর পেতে পারেন, বা কত সময় লাগতে পারে? সব আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। মাত্র দুটো জিনিস আপনাকে কিন্তু দেখতে হবে, দুটো জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কি? সবার প্রথমত দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে আসার পর যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, প্রোফাইল আইকনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে আসব এই যে ড্যাশবোর্ড। কারোর লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, কারোর শুধু ড্যাশবোর্ড। তো আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করব। মাত্র দুটো বিষয় আপনি চেক করুন, রেগুলার চেক করুন যে আপনি কি মনিটাইজেশন পাবেন বা পাবেন না। এক সপ্তাহ অন্তর অন্তর চেক করুন, রেগুলার না করলেও এক সপ্তাহ অন্তর বা 2 সপ্তাহ অন্তর চেক করুন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচে আসুন। নিচে আসার পরে এই যে দেখুন রয়েছে টুলস বলে একটা অপশন আছে, এই টুলস এর উপরে ক্লিক করবেন। টুলস এর উপরে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করবেন, আবার স্ক্রল করে নিচে আসবেন। এই যে এইখানটাতে দেখুন কি রয়েছে, এখানে রয়েছে যে প্রোফাইল রেকমেন্ডেশন। এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করবেন। আগের থেকে কিন্তু সেটিংসে অনেক কিছু পরিবর্তন চলে এসেছে ফেসবুকে, আগে অন্যরকম কিন্তু দেখাতো। দেখুন এই প্রোফাইল রেকমেন্ডেশনে যখন ক্লিক করব, এখানে কি লেখা রয়েছে? রেকমেন্ডেবল, উই আর হেল্পিং ইউ গ্রো your audience because profiles like your bring people together. Your profile is now in list where we suggest profiles to new people. অর্থাৎ প্রোফাইল কিন্তু রেকমেন্ডেবল রয়েছে, তো আপনাকে চেক করতে হবে এই রেকমেন্ডেবল লেখা রয়েছে কিনা। রেকমেন্ডেবল জায়গায় যদি অন্য কিছু লেখা থাকে তাহলে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে, কোনো ইস্যু আছে, সেই ইস্যুটা আপনাকে সলভ করতে হবে। আপনি সব সময় চেক করবেন প্রোফাইল রেকমেন্ডেবল লেখা দেখাচ্ছে কিনা। আগে কিন্তু এখানে গ্রিন কালার দেখাতো, গ্রিন সিগন্যাল দেখাতো, সেটা কিন্তু এখন আর নেই। এখন শুধু আপনাকে এই লেখাটা দেখতে হবে রেকমেন্ডেবল কি না, ঠিক আছে? আর নট রেকমেন্ডেবল যদি লেখা দেখায় তাহলে কিন্তু আপনার কেন নট রেকমেন্ডেবল সেটার কারণ খুঁজতে হবে, কোনো সমস্যা আছে কিনা, তাই সেই সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে? সবই আপনাদের বলে দেবো, একটু ধৈর্য ধরে বসুন। দেখুন, তো প্রথমত এটা চেক করলেন রেকমেন্ডেবল কিনা, এর মানে ফেসবুক আপনার প্রোফাইলটাকে রেকমেন্ড করবে, রিচ দেবে, ভিউজ আসবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, এরপরে কি করবেন, কোন জিনিসটা চেক করবেন? এরপরে আপনি ঠিক দেখবেন তার ঠিক নিচেই রয়েছে, ওই পেজেই দেখুন নিচে রয়েছে প্রোফাইল স্ট্যাটাস, রিভিউ ইউর প্রোফাইল হেলথ। তো আপনারা এর উপরে ক্লিক করবেন, আপনার প্রোফাইলের স্ট্যাটাসটা আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার পেজ হয় তাহলেও কিন্তু সেম একই নিয়ম, আলাদা কিন্তু কোনো রকম নিয়ম নেই, ঠিক আছে? তো এখানে আসলেন, তো আমরা প্রোফাইল হেলথ যখন চেক করছি আমরা দেখছি আমাদের যে প্রোফাইল পিকচার তার নিচে একটা গ্রিন কালারের টিক দেওয়া রয়েছে, গ্রিন কালারের টিক মার্ক রয়েছে। যদি এখানে গ্রিন থাকে তাহলে কোনো সমস্যা নেই, গ্রিন সিগন্যাল যদি থাকে। আর যদি এখানে রেড থাকে বা লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে, এবং সেইগুলো কিন্তু সেই ইস্যুগুলো এই জায়গাটায় কিন্তু দেখাবে। এবার দেখুন এখানে কি বলছে, একটু ভালো করে দেখুন। ওয়েলকাম দীপঙ্কর, when we take action on your profile or your content for going against our standards you will see them here। মানে যদি আমার কোনো কন্টেন্ট বা আমার প্রোফাইল বা আমার পেজে যদি কোনো এমন কিছু রয়েছে, কোনো কন্টেন্ট রয়েছে যেটা কিনা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর এগেইনস্টে যাচ্ছে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কোন ভিডিওতে কোন পোস্টে আমার কি ভুল হয়েছে, সেটা এখানে দেখিয়ে দেবে, এখানে বলে দেবে। তাহলে আপনাকে এই দুটো জায়গায় কিন্তু রেগুলার চেক করতে হবে, এবং এখানে যখন দেখিয়ে দেবে সেই অনুযায়ী কিন্তু সলিউশনও থাকবে। ফেসবুক বলে দেবে আপনি কি করলে এই সমাধান করতে পারবেন, তো ফেসবুকের কথা মতো সেই কাজ করলেই সমাধান হয়ে যাবে। তো আপনাকে এটা চেক করতে হবে, আপনি অন্তত প্রতি সপ্তাহে একদিন করে চেক করুন এই বিষয়গুলো যে আপনার প্রোফাইলে কোনো রকম সমস্যা আছে কিনা। এত ভিউজ এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কিংবা আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও ফেসবুক কেন তার রিচ দিচ্ছে না, কেন ভিউজ আসছে না। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুটো বিষয় যদি আপনি ঠিক মতো চেক করেন এবং দুটো বিষয় যদি সবসময় ঠিকঠাক থাকে, কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে যদি আপনি ঠিক মতো সব কাজ করেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।